নমস্কার। আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি যে ছেলেদের জন্মদিনের কথা। ছেলেদের মঙ্গলের জন্য ওই মা বাবারা অনেক জায়গায় মানসিক করে। কেন না ছেলের মঙ্গলের জন্য। তা এই জন্মদিনটা পালন করার কারণ আমার ছেলের জন্য কোনো দুঃখ না হয়, কোনো কষ্ট না হয়, এইটাই মা বাবারা ছেলের মঙ্গল কামনা করে। ওই ছেলেদের যখন জন্মদিন আসে তখন মা বাবারা কি করে না একটা কেক কিনে নিয়ে, আর ওই কেকটাতে ছেলেটার নাম লিখে, একটু লক্ষ্য করবেন কথাগুলোতে, ছেলেটার কেকটাতে নাম লিখে আর একটা ছুরি নিয়ে ওই তার নামটাকে কেটে কেটে আর মা বাবাকে খাওয়ায় এবং সবাইকে খাওয়ায়। এখানে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে ছেলেটার নামটাকে কেটে কেটে আর মা বাবারা খাচ্ছে, অন্য জনকেও খাওয়াচ্ছে। কিন্তু আপনারা একটু বিচার করুন, এটা কি ছেলের মঙ্গল হবে? ছেলেটার নামটাকে ছুরিয়ে করে কেটে কেটে মা বাবা খাচ্ছে। এটা আপনাদের কারো মনে কি হয় না যে এটা আমরা কি করছি? ছেলের নাম যদি মা বাবা খায়, এটা কি ছেলের মঙ্গল হবে? ছেলের নাম যদি কেটে কেটে মা বাবা খায়, তাহলে এই জন্মদিন পালন করার কোনো দরকার নেই। এই জন্মদিনের নামটা কি? দেখবেন অনেকে বলে হ্যাপি বার্থডে। এই হ্যাপি বার্থডে নামটা কার দেওয়া? ইংরেজিদের। মহাত্মা গান্ধী বলে গেছে, ইংরাজিরা তো চলে গেছে কিন্তু ফুল প্যান্টটা ছেড়ে আর চলে গেছে। ইংরাজিরা যখন চলে গেল কিন্তু এই প্যান্ট পরা আমাদেরকে শিখিয়ে গেল। সেই মতো হলো বার্থডে। এই বার্থডে নামটা ইংরাজিদের, তারা মানাতো কিন্তু এখনো চলে এসেছে। তবে ফুল প্যান্ট পরার বন্ধ নেই, যার যেমন ইচ্ছা পড়ুন। ছেলেদের জন্মদিন পালন করছেন, করুন, মানা নেই। ওই কেকের মধ্যে ছেলের নামটা লিখে ছুরি দিয়ে কাটবেন না। যদি বলবেন তাহলে আমরা কি লিখব? কিন্তু এই অধম বিনোদ দাসের কথা মনে রাখবেন, ওই কেকটার মধ্যে হরে কৃষ্ণ নাম লিখুন, আর এই হরে কৃষ্ণ নাম লিখে ছুরি দিয়ে কেটে কেটে মা বাবাকে খাওয়ান, নিজে খান, অন্যজনকে খাওয়ান। এই কৃষ্ণ নাম যদি একবার ভিতরে যায়, তাহলে এই মানব জন্ম আপনার ধন্য হবে, এই জীবন সার্থক হবে। নমস্কার।